আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তাতে বোঝা যাচ্ছে আমরা যেমন রমজান মাসের সিয়াম পালন করি, অতীতের মানুষ এরকম ফরজ সিয়াম পালন করত। তারা কিভাবে করত, কতদিন করত তা স্পষ্ট হয়নি। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষের বিরুদ্ধে কথা বললে তখন আর সিয়াম থাকে না, তখন রোজা থাকে। যখন মানুষ মানুষকে ক্ষমতা দেখায়, গালি দেয়, মন্দ গীবাত করে, বদনাম করে, তখন মানুষ আর সিয়াম থাকে না, তখন ও রোজা থাকে। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। মুখে অপছন্দ কথা এবং কর্মে অপছন্দ কর্ম করলে ও আর সিয়াম নেই, তখন ও রোজা আছে, উপবাস। সিয়ামের ফলাফল জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারিস সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। বুখারী। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মিন মাসিরাতি মিআতা আম, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পথ। 3টা হাদিস পরস্পর বললাম, আবার একটু বুঝি। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে